স্কুলে বিভিন্ন ধর্মের শিশুরা পড়াশোনা করলেও যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে চাপিয়ে দেওয়া হলো খ্রিস্টানদের বাইবেলের উদ্ধৃতি। এরই মধ্যে পাঠ্যপুস্তকে এটি যুক্ত করা হয়েছে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অন্যদিকে 2030 সাল থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাইবেলের এই পাঠ বাধ্যতামূলক হচ্ছে পাঠ্যপুস্তকে। ক্ষমতাসীন রিপাবলিকান সমর্থিত সরকারের এমন পদক্ষেপকে রাষ্ট্রের মূলনীতি বিরোধী হিসেবে দেখছেন ইসলাম সহ অন্য ধর্মের শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা বলছেন এর মাধ্যমে খ্রিস্টান ধর্মকে অন্য ধর্মের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লাসরুমে পড়াশোনায় ব্যস্ত কোমলমতি শিশুরা। খ্রিস্টান, মুসলিম, ইহুদি থেকে শুরু করে নানা ধর্মের শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এসব স্কুলের শিশুরাই এখন থেকে যেই ধর্মেরই হোক না কেন পড়তে হবে খ্রিস্টানদের বাইবেলের বিভিন্ন অংশ। এরই মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষ। এখন কিন্ডারগার্টেন থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি ভাষা ও সাহিত্যের কারিকুলামে যুক্ত হচ্ছে বাইবেলের গল্প, গীত সংহিতা, যিশুর নানা দৃষ্টান্ত সহ বিভিন্ন বিষয়। বলা হচ্ছে এই কারিকুলাম বাধ্যতামূলক নয়, তবে যে এলাকায় স্কুলের অবস্থান সেই এলাকার স্বতন্ত্র কর্তৃপক্ষ যদি এই পাঠদান চালু করে তাহলে বাড়তি অর্থ বরাদ্দ পাবে অঙ্গরাজ্য থেকে। অন্যদিকে টেক্সাস শিক্ষা কর্তৃপক্ষ 2030 সাল থেকে সরকারি স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক রিডিং লিস্টে বাইবেলের নির্বাচিত অংশ যুক্ত করার অনুমোদন দিয়েছে। এই তালিকা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বাইবেলের পাশাপাশি থাকবে ক্লাসিক সাহিত্যও। শিক্ষা কর্তৃপক্ষের দাবি, বাইবেল এখানে ধর্মীয় উপাসনার জন্য নয়, বরং পশ্চিমা সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি বোঝানোর জন্য যুক্ত করা হচ্ছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ও সাংবিধানিক ইতিহাসে বাইবেলের প্রভাব রয়েছে, তাই শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। তবে অন্য ধর্মের অভিভাবক সহ সমালোচকরা বলছেন, বাস্তবে পাঠ্যক্রমে এমনিতেই খ্রিস্ট ধর্মের উপস্থিতি অন্য ধর্মের তুলনায় অনেক বেশি। তারা বলছেন, পাঠ্যক্রমে বাইবেলের নানা অংশ যুক্ত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানে রাষ্ট্র ও ধর্মের পৃথক থাকার নীতি লঙ্ঘন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলে বাইবেল নিয়ে বিতর্ক নতুন নয়। 19 শতকে অনেক স্কুলে বাইবেল পাঠ প্রচলিত ছিল। তবে 1963 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, সরকারি স্কুলে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক বাইবেল পাঠ বা প্রার্থনা সংবিধান বিরোধী। টেক্সাসেও এর আগে ঐচ্ছিকভাবে সাহিত্য হিসেবে বাইবেল কোর্স চালুর চেষ্টা হয়েছিল, তবে সেসব উদ্যোগ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এবারও নতুন সিদ্ধান্ত ঘিরে আইনি লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন পর্যবেক্ষকরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।